হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, প্রচণ্ড বৃষ্টি, এর ভিতরে চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বর্ষাকালে কিভাবে ছাদ বাগানে গাছ ভালো রাখবেন এবং টানা বৃষ্টির হাত থেকে কিভাবে ছাদ বাগানের গাছকে ভালো রাখবেন এবং রক্ষা করবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে MC2। এই আনারটি বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় এবং খেতে খুবই সুমিষ্ট, বীজগুলোও নরম। তো দেখতে পাচ্ছেন স্কিনের গাছটি কিন্তু অনেক সুন্দর, পাতাগুলো সবুজ এবং কোনো প্রকার কোনো রোগের আক্রমণ নেই এবং গাছটি কিন্তু আপন গতিতে 5G গতিতে বেড়ে উঠেছে। মাশাআল্লাহ, গাছটিকে বেশ সুন্দর দেখাচ্ছে। টানা বৃষ্টি, তারপরেও কিন্তু গাছটিতে কোনো প্রকারের কোনো ছত্রাক অথবা মাকড়ের আক্রমণ হয়নি এবং গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো। তো MC2 আনার কিন্তু বাংলাদেশের মাটিতে ব্যাপক পরিমাণে ফলন দেয়। ইতিমধ্যে অনেকে ছাদ বাগান এবং মাঠ বাগানে ব্যাপক পরিমাণে ফলন দিচ্ছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে গ্রাফটিং এর চারা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপটা খুলে আমি 3 ইঞ্চি পরিমাণ ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি, যার কারণে এই জায়গাটা এমন ভাবে জোড়া লেগে গেছে যেন কোনো রকমের বোঝার উপায় নেই যে এখান থেকে গ্রাফটিং করা হয়েছে। তো মূল বিষয় আসি, সেটা হচ্ছে যখনই আপনি ছাদ বাগানে গাছ লাগাবেন তখনই কিন্তু আপনার ছাদ বাগানে টবের মাটি এবং টব প্রস্তুত নিয়ে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে এই যে আমি 18 লিটার বালতিতে এই গাছটি রোপণ করে দিয়েছি। এই গাছটি যখন আরো একটু বড় হবে তখন আমি এটিকে 125 লিটার ড্রামে সেট করে দিব, তারপরে আমি ফলন নিব। এই গাছটিতে কিন্তু ইতোমধ্যেই ফুল চলে এসেছিল, ফুলগুলো আমি ছিঁড়ে দিয়েছি কারণ আমি গাছটাকে ঝোপালো করতে চাই এবং গাছের গ্রোথ ভালো রাখতে চাই। এই জন্য আমি এতটুকু গাছে ফুল রাখিনি, আমার এতটুকু গাছে ফলের কোনো প্রয়োজন নেই। আমি আশা করি গাছটিকে আমার মনের মতো করব এবং তখন ফল নিব। তো ভিউয়ার্স, এই বালতিটাকে আপনি যখনই টবে গাছ লাগাবেন ছাদের উপরে, তখন কিন্তু এই বালতিটিকে ছাদ থেকে একটু উঁচু করার চেষ্টা করবেন, হোক হোক সেটা ইট দিয়ে অথবা অন্য কিছু দিয়ে, যেন এই এই টবের এই নিচটা যেন মাটির এই ছাদের সাথে মিশে না যায়। এই 18টা বালতির নিচে কিন্তু আমি 17 থেকে 18টা ছিদ্র করে দিয়েছি, একদম জালির মতো, যেন অতিরিক্ত পানিটা খুব সহজেই বেরিয়ে যায়। তারপর 1 ইঞ্চি একদম মোটা বালির একটা প্রলেপ দিয়ে দিয়েছি, শুধু মোটা বালি, এর ভিতরে আর কোনো কিছু যোগ করিনি। আমি শুধু মোটা বালি দিয়েছি যেন পানিটা এখানে কোনোভাবে আটকে না যায়। আর একদম নিচে যে ছিদ্র করেছি তার উপরে একটা নেট দিয়ে দিয়েছি, যেন এখানে যে মিডিয়াটা আছে, মাটিটা আছে, এটা যেন নিচ দিয়ে বেরিয়ে না যায়। তো তারপর আমি মিডিয়া তৈরি করেছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন 60% থেকে 65% একদম পচা গোবর, মানে একদমই পচা গোবর, যেটাতে একদম প্রায় মাটি হয়ে গিয়েছে, এই ধরনের পচা গোবর। আর এর ভিতরে 20% দিয়েছি মোটা বালি। কনস্ট্রাকশন সাইডে যে মোটা বালি দেয়, এই বালিটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই মোটা বালিটা পানির নিষ্কাশন ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিতেও কিন্তু 1 ফোঁটা পানি জমে নেই এবং টবের মাটি পুরোপুরি স্বাভাবিক, মানে কোনো রকম কোনো প্রবলেম মনে হচ্ছে না আমার কাছে, একদম পুরোপুরি স্বাভাবিক। আর বৃষ্টির সময় কিন্তু টবে আগাছা জন্মে, এগুলো আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন। আর খেয়াল রাখবেন গ্রাফটিং এর নিচে যে ডালগুলো হবে সেগুলোকে অবশ্যই কেটে দিবেন, কারণ আপনার কাঙ্ক্ষিত জাতটি কিন্তু গ্রাফটিং এর উপর থেকেই হবে, নিচে হবে না। নিচে হয়তো ডালিম অথবা অন্য কোনো জাত। তো যাই হোক, আপনি গ্রাফটিং এর নিচ থেকে যে ডালগুলো আসবে ওগুলো রাখবেন না, ওগুলো অবশ্যই কেটে দিবেন। আর মিডিয়াতে আপনারা অবশ্যই বালির পরিমাণটা ব্যবহার করে একটু বেশি ব্যবহার করবেন এবং গোবর ব্যবহার করবেন, পচা গোবর। এই গোবর ছাড়াও আপনারা কিন্তু কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো ব্যবহার করতে পারেন। এগুলোর ভিতরে যদি আপনি কিছু পরিমাণ বালি ভাত দেন তাহলে কিন্তু এগুলোতেও পানি জমে থাকবে না। তো আপনারা এইভাবে মিডিয়া তৈরি করে অবশ্যই ছাদ বাগানের গাছকে ভালো রাখতে পারেন এবং
গাছ গ্রোথও ভালো থাকবে, কিন্তু যেহেতু গোবর হচ্ছে এমন একটি সার যেটি গাছ কিন্তু নির্দিষ্ট একটা সময় পরে পচে যাওয়ার পরে কিন্তু সরাসরি গ্রহণ করতে পারে। তাই আপনারা এভাবে মিডিয়া প্রস্তুত করতে পারেন, তাহলে আপনার টবের গাছও ভালো থাকবে, ছাদও ভালো থাকবে এবং গাছগুলোও ভালো থাকবে। এমনকি আপনার টবটাও কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।